গতকাল থেকে একটা রুবাইয়া ইয়াসমিন নামে একজন মেয়ের মদ্য এবং ধূমপান করা ছবির সাথে আমার একটি ছবি অ্যাড করে আমাকে সোশ্যাল মিডিয়াতে নানা প্রকার হেনস্থা এবং নানা প্রকার মানসিক কষ্টের মধ্যে আসলে রাখা হয়েছে, যেটাকে আসলে বলা যায় যেখানের মেয়েটি আসলে আমি না, মূলত নাহিদ ভাইয়ের সাথে এই ছবিটা হচ্ছে আমাদের একটা ইফতার পার্টির ছবি এবং সেই ছবিটা দিয়ে এই যে টিকটক করে বা যে রিলস করে যে মেয়েটা জুথি, তার ছবি দিয়ে আমাকে এক প্রকার হেনস্থা করার জন্য একটা কুচক্রি মহল এই কাজটা করেছে এবং আমরা বিশেষ করে আইডেন্টিফাই করেছি যে এটা একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের কাজ এবং আমরা তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করেছি এবং অবশ্যই তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই এবং একটা আইনি ব্যবস্থা নিব। যেটা আমরা ফ্যাসিস্ট আমলে বলে আসছি যে ক্ষমতার অপব্যবহার এবং পাওয়ার প্র্যাকটিস, তারা মূলত তাই করছে। আমরা জুলাই যারাই আসলে রাস্তায় নেমেছি, আমরা আসলে নারী পুরুষ দেখে নামি নাই, আমরা নারী পুরুষ সমন্বয়ে নেমেছি এবং আমাদের সাথে অনেক কর্মজীবীরাও ছিল। ব্যাপারটা হচ্ছে যে মানুষ নারীদেরকে, নারীর রাজনৈতিক ভাবে বা নারীর ক্ষমতায়নটাকে একসেপ্ট করতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়নটা নেওয়া বা তার থেকে ক্যালিবার কেউ একজন আবার তাও একজন নারী, এটা একসেপ্ট করা তাদের মেল ইগোর জন্য অনেক অ্যাটাকিং একটা বিষয়। মূলত এই জায়গা থেকে আসলে নারী এই ধরনের হেনস্থার শিকার করে, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের মিমস, বিভিন্ন ধরনের পোস্টার, এগুলো সবকিছুই করে এবং তাদের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে আইসিটিতে একটা আমাদের সংশোধনীও করা হয় এবং তার জন্য একটা মামলার করা হয়। তো এগুলো হচ্ছে চলে আসতেছে ভাই। নারীরা আসলে প্রাইম মিনিস্টার হয়ে গেলেই যে কেউ কিছু বলবে না তা না। হাসিনাকেও মানুষ গালি দিছে, খালেদার সময় যারা ছিল খালেদাকেও গালি দিছে, এখন এই সময় এসে আমরা যারা আছে আমরাও গালি খাচ্ছি। আলটিমেটলি একটা পুরুষ ওই গালিটা খায় না যেটা আমরা খাই এবং দ্যাটস দ্য হার্শ রিয়ালিটি। যেই কথাগুলো আমাদেরকে শুনতে হয়, যে পরিমাণ বট অ্যাটাক আমাদেরকে শুনতে হয়, সেই বট অ্যাটাক গুলো একটা ছেলের আইডিতে পড়ে না, একটা কর্মীর আইডিতে পড়ে না, কারণ তারা ছেলে, তাদেরকে কি বলে ডিফেন্ড করবে। কিন্তু একটা মেয়েকে আপনি কমন জিনিসকে আমি বলি, এখানে আসলে ওরকম ফিল্টার করে কথা বলার কিছু নাই। আপনি একটা মেয়েকে হেনস্থা করবেন শুধু একটা বিষয়, তাকে বিছানা পর্যন্ত, এবং দ্যাটস দ্য থিং। এবং এইটাই সত্য কথা যে আপনি তাকে ওই পর্যন্ত নিয়ে হেনস্থা করতে পারেন, কারণ তার ক্যালিবার আপনার নাই বা আমার ক্যালিবার কোনো পুরুষের নাই, এই জন্য সে আমাকে ওই পর্যন্ত নিয়ে হেনস্থা করছে। বা হয়তো আমার ক্যালিবার সে ওইভাবে গ্রহণ করতে পারছে না, আমার গ্রহণযোগ্যতার মতো তার গ্রহণযোগ্যতা নাই, সেই জন্য সে পারছে না। আমি নিজেকে অনেকভাবে বুঝ দিতে পারি, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করতে পারি এগুলা বলে, কিন্তু আলটিমেটলি আমরা মানুষ এবং আমরা মেয়ে মানুষ এবং আমরা জানি যে মেন এন্ড উইমেন দে আর ফিজিওলজিক্যালি ডিফারেন্ট। আপনারা যেটা মানসিকভাবে সহ্য করতে পারবেন ওই সহ্য ক্ষমতা আমার নাই ভাই, এবং এইটাই বাস্তব। আলটিমেটলি এটা আমাকে পেইন দেয় এবং সেই জন্যই আপনাদের সামনে আসলে মুখ খোলা। আমার নাম ইসরাত জাহান ঈশা, আমি বাংলাদেশ ছাত্রপক্ষে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।